রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, শত্রুও নেই, আছে শুধু স্বার্থের সম্পর্ক। এই ব্যাপারে আপনার কি মত? না দেখুন, রাজনীতিতে বন্ধু নেই শত্রু নেই এটা যেমন ঠিক, তবে আদর্শগত রাজনীতিতে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে মূল্যায়ন করতে হয়। এই ডিফারেন্সটাকে দলের স্বার্থে এটাকে যেমন শ্রদ্ধা জানাতে হবে, এটাকে বিশ্বাস রেখে কাজ করতে হবে। স্বার্থের বিষয়টা তো আমার মনে হয় যে এটা ব্যক্তিগত স্বার্থ না, এটা জনস্বার্থ এবং জনগণের প্রয়োজনটাকেই প্রাধান্য দেওয়া। এই স্বার্থে যারা রাজনীতি করেন তারা প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষণেই তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্য নিষ্ঠা এটা সবসময় বজায় থাকবে এবং এটাকেই পাথেয় করে রাজনীতিতে এগিয়ে যাওয়া। ভোট যদিও দূরে, আমার শেষ প্রশ্ন, কংগ্রেসকে পুনরুজ্জীবন করতে হাইকমান্ডের কি নির্দেশ? প্রায় 1 বছর, এই ডিসেম্বরের 31 মধ্যে আমাদের সাংগঠনিক যে পরিকাঠামো এটা সব সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে শক্তিশালী করা। আমরা ইতিমধ্যে আমাদের বুথ লেভেল যে কমিটি, পিএলএ নির্বাচন, আমাদের মণ্ডল কমিটি গঠন, ইতিমধ্যে আমরা মণ্ডল কমিটি সম্পূর্ণ করতে পেরেছি। এটি মণ্ডল কমিটি মানে মণ্ডল তো আমাদের এক একটা কংগ্রেস দলে প্রতিটা ব্লকে, একটা ব্লকের মধ্যে কয়েকটি বুথ নিয়ে একটা মণ্ডল কমিটি হয়। আচ্ছা, এরকম একটা ব্লকে 6টা 7টা 8টা এই ধরনের মণ্ডল হয় এবং এই মণ্ডলগুলি বুথ কমিটিগুলিকে পরিচালনা করে। এই যে 5টা 6টা 7টা বুথ নিয়ে একটা মণ্ডল, এই মণ্ডল এই 6টা বুথ পরিচালনা করবে এবং বিএলএদের পরিচালনা করবে। তো এখন যেহেতু সারা দেশে এসআইআর এটা পর্যায়ক্রমে এটা হচ্ছে বা হবে, তো ন্যাচারালি মানুষের ভোটাধিকার হরণ করেই বিজেপি ক্ষমতায় টিকে থাকতে চাইছে বা তারা ক্ষমতায় ফিরছে। এই নিয়ে সারা দেশব্যাপী আমাদের নেতা মল্লিকার্জুন খার্গেজি, বিশেষ করে রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, তারা লড়াইয়ে অবতীর্ণ। মানুষের ভোটাধিকার রক্ষা করা, বৈধ ভোট বাতিল করার যে একটা প্রয়াস, এই অপচেষ্টাকে রোধ করা, এটা হলো আমাদের বুথ লেভেল সংগঠনের মাধ্যমে এটাকে প্রতিহত করার কাজটা। তো ন্যাচারালি আমি আমার দলের সমস্ত নেতা, তৃণমূল স্তরের যারা কাজ করছেন, যারা আমাদের সক্রিয় কর্মী, তাদের কাছে আমার বার্তা থাকবে যে মানুষের ভোটাধিকার রক্ষা করতে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বুথ লেভেল কমিটি গঠন করো, বুথকে শক্তিশালী করো এবং এসআইআরের ব্যাপারে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য দায়িত্ব পালন করো। নিষ্ঠাবান কর্মী তৈরি করার ক্ষেত্রে আমাদের সকলের সমষ্টিগত প্রয়াস, সমষ্টিগত আমাদের পদক্ষেপগুলিকে আমাদের তুলে ধরতে হবে। ত্রিপুরা থেকে এসআইআর 2005 সালে লাস্ট হয়েছিল। এসআই, হ্যাঁ, 2005 সালে এটা স্পেশাল ইন্টারিম যে রিভিশনটা এটা হয়েছিল। এখন তো আমাদের কাছে যতটা খবর, আমরা রাজ্যের নির্বাচন আধিকারিককেও জানিয়েছি, ভেতরে ভেতরে এই কাজগুলি এগুলি শুরু হয়ে গেছে। তাই আমাদের সাধারণ কর্মীদের অ্যালার্ট করার বিষয়টাও আমরা মাথায় রেখেছি। কংগ্রেস আবার পুরনো দিন ফিরে পাবে? সারা দেশ এখন কংগ্রেসকে নিয়েই ভাবছে। কেননা আমি বলি, আদিবাসী বলুন, দলিত বলুন, পশ্চাৎপদ বলুন, সংখ্যালঘুদের কথাই বলুন, কিষাণ, শ্রমিক, গরিব অংশের সমস্ত অংশের মানুষকে নিয়েই কংগ্রেস বিগত দিনেও তার যে ভাবনা, তার প্রশাসনের যে কার্যকারিতা, এগুলি
সারা দেশের মানুষ আজকে উপলব্ধি করছে। যারা একসময় হিন্দুইজমের কথা বলেছে, হিন্দুত্বকে ক্যাপিটাল করে কাজ করেছে, আজকে দেখা যাচ্ছে আদিবাসী, দলিত, পশ্চাৎপদ বা অন্যান্য যারা অতি নিম্নবর্গের বা দরিদ্র শ্রেণীর মানুষ, এই হিন্দু হলেও তাদেরকে হিন্দুত্ববাদী দল তাদেরকে রিকগনাইজ করে না। অত্যাচার তাদের উপর নামিয়ে নিয়ে আসা হচ্ছে। আজকে ন্যায় বিচার, তাদের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা জাতীয় কংগ্রেস দল করছে। ন্যাচারালি সারা দেশে কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প এটা এই মুহূর্তে অন্তত দেশের মানুষ ভাবতে পারে না। কংগ্রেস ইন্ডিয়া জোটে থেকে সারা দেশব্যাপী যে লড়াই করছে, এই লড়াইটাকে শক্তিশালী করতে হবে। জাস্ট একটা কিডিং কোশ্চেন, আমার তো মনে হয় এখন যারা বর্তমানে যেসব কংগ্রেস নেতারা বিজেপিতে আছে, আমার মনে হয় চেঞ্জ হলে ওরা তো আবার কংগ্রেস দলে ফিরে আসবে। কি মনে হয় আপনার? দেখুন, সিদ্ধান্ত কে কি নেবে এটা তো আমি নিজেও বলতে পারি না বা আগাম কিছু বলা যায় না। তবে কংগ্রেস দল পরিচ্ছন্ন এবং যোগ্য নেতৃত্ব সম্পন্ন মানুষকে দলে জায়গা করে দেওয়ার জন্য আমরা বারবার আহ্বান রাখছি এবং আমরা চাই রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের রাজনৈতিক বাতাবরণ, আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, এটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে একটা সম্মিলিত প্রচেষ্টা, এটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ করে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি কেউ কোনো দল থেকে এগিয়ে আসে, আমরা ওই ক্রাইটেরিয়াটাকে সামনে রেখে নিশ্চয়ই আমরা তাদেরকে গ্রহণ করব। নমস্কার। আপনাকে নমস্কার।